আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। তো আজকে সারাদিন কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকে এই সুন্দর ভিডিওটা। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট আমার যেই কাজ চা বসানো, তো চা বসিয়ে দিয়েছি। আসলে অনেকের চা পছন্দ, আবার অনেকের চা পছন্দ না। যেমন আমাদের বাসায় হচ্ছে প্রথমার চা একেবারেই পছন্দ না। কালকে ওর একটা পোস্ট দেখলাম ফেসবুকে, ওইখানে হচ্ছে ও একটা পোস্ট শেয়ার করেছে যেখানে লেখা ছিল নেশার প্রাথমিক স্তর হচ্ছে চা আর সর্বোচ্চ স্তর হচ্ছে বই। সেই পোস্টটা আবার ও শেয়ার দিয়ে লিখেছে, উপরে ক্যাপশন দিয়েছে যে আচ্ছা চায়ের বদলে কি শাড়ি দেওয়া যায় না, মানে নেশার প্রাথমিক স্তর শাড়ি, এটা বোঝাতে চেয়েছে। তো এখানে আমি আবার কমেন্ট করলাম যে সবাই তো আর তোর মতো না যে চা পছন্দ করবে না। আসলে এমনই যে এক একজনের পছন্দ এক এক রকম। ওর চা পছন্দ না, আমাদের আবার সবারই চা পছন্দ। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে তো আমি কি হচ্ছে সেইটাই বললাম না। সকালে নাস্তা করা শেষ। আপনারা কি কখনো দেখেছেন যে দুপুরবেলা বৌয়া খেতে? হ্যাঁ, মুন্সিগঞ্জের মানুষ হচ্ছে সকালের নাস্তার মধ্যে বৌয়া খায়, কিন্তু আমরা হচ্ছে দুপুরে বৌয়া খাবো, কারণ সকালে আমাদের তেমন একটা নাস্তা করা হয় না। এই কারণে হচ্ছে মা এই জায়গায় সব কিছু রেডি করে নিচ্ছে। আর আজকে হচ্ছে কাজির বৌয়া বানাবে, যেটা কিনা মুন্সিগঞ্জের ম্যাক্সিমাম মানুষই চিনে যে কাজির বৌয়া কি। বাসায় যেহেতু বৌয়া বানানো হচ্ছে, তার মানে ভর্তা তো বানাতেই হবে। তো মা হচ্ছে এখানে ভর্তা বানিয়ে নিচ্ছিল। আর আমাদের বাসায় যখনই ভর্তা বানানো হয় সবসময় মাই ভর্তা বানায়। তেমন একটা তো বৌয়া ভর্তা খাওয়া হয় না, কিন্তু যখনই বানানো হোক সেটা মাই বানায়। আর আমরা সবাই হচ্ছে চ্যাপা ভর্তাটা অনেক পছন্দ করি, মানে চ্যাপা ভর্তা, এরপর হচ্ছে চ্যাপা বাগার যেটা বলে ওইটা। বিশেষ করে চ্যাপা বাগারটা তো আমার অনেক পছন্দ, ছোট আপু অনেক পছন্দ করে। আমরা তো সব কিছুর সঙ্গে ওই চ্যাপা বাগার নিয়ে খাই যখন বানাই আর কি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আসলে বৃষ্টির পরের ওয়েদারটা হয়তো একটু বেশি ভালো লাগে, বিশেষ করে আকাশটা মাশাল্লাহ মাশাল্লাহ, এইরকম আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে। তো মা হচ্ছে এদিকে একটার পর একটা ভর্তা বানিয়ে নিচ্ছে। আর এইটাও হচ্ছে পটলের খোসা ভর্তা, মানে পটলের খোসা দিয়ে এরপর এই ভর্তাটা বানাচ্ছে। এই তো আমাদের ভর্তা বানানো শেষ, মানে মায়ের ভর্তা বানানো শেষ। চ্যাপা শুটকি ভর্তা, তারপর হচ্ছে শুটকি ভর্তা, আর হচ্ছে পটলের খোসা ভর্তা। এখন হচ্ছে মা কাজি চালগুলো বের করে নিচ্ছে। আসলে আমরা যেহেতু বাসমতি চালের ভাত খাই, এই কারণে চালগুলো দু একটা একটু ভেঙে গেছে, যেহেতু চালগুলো একেবারে চিকন থাকে। আসলে চালগুলোতেই মাটির পাত্রে মানে ঘরটার মধ্যে ভেজানো থাকে, যার কারণে এক আধটা চাল ভেঙে যায় আর কি। তো এদিকে হচ্ছে মা বৌয়াটা বসিয়ে দিচ্ছে। আর এই কাজির বৌয়া বানানোটা একেবারে ইজি, মানে সব কিছু একসঙ্গে দিয়ে দেয়। যেমন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ এতটুকু দিয়েই বসিয়ে দিয়েছে। আর এই তো আমাদের বৌয়াও রেডি। আমাদের বাসায় অনেক ধরনের ভর্তা না হলেও চলবে, যদি কিনা শুটকি ভর্তা, এরপরে চ্যাপা ভর্তা এগুলো থাকে, তাহলে অন্য কোনো ভর্তার প্রয়োজন হয় না। তো এবার হচ্ছে গরম গরম কাজির বৌয়ার ভর্তা খাওয়ার পালা। আমি ফার্স্টেই হচ্ছে চ্যাপা ভর্তাটা নিব, কারণ এইটাই আমার বেশি পছন্দের। আমার সবচাইতে বেশি পছন্দ হচ্ছে আলুর বৌয়া যেটা, ওইটা। এরপর হচ্ছে কাজির বৌয়া। আমার তো খুদের বৌয়া একটুও ভালো লাগে না, তবে বাসার সবাই একটু মোটামুটি পছন্দ করে, কিন্তু আমার জন্য তেমন একটা রান্না করা হয় না। তো এদিকে হচ্ছে আমি গরম গরম বৌয়া আর তার সাথে ঝাল ঝাল চ্যাপা ভর্তা মেখে এরপরে খাচ্ছি। আর এত মজা লাগছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। বিশেষ করে মায়ের হাতে ভর্তা কিংবা মায়ের হাতের খাবার একটু বেশি মজা হয়, তাই না? তো আপনাদের কার কার কাজির বৌয়া আর ভর্তা পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার হচ্ছে পুচুর জন্য খাবার রেডি করছি। আর আমাদের পুচু কিন্তু মাছ আর মাংস ছাড়া ভাত কখনোই খায় না। এইদিকে পুচুর আবার 3টা বাচ্চা হয়েছে, ওদেরকে নিয়ে এরপরে পুচু এসেছে খাবার খেতে, কিন্তু এই বাচ্চাগুলো তো এখনো ভাতই খেতে পারে না। তবে পুচু খাবে। আর ওরা হচ্ছে ছোটাছুটি করছে, আসলে ওরা তো ভয় পাচ্ছে, যার কারণে কাছে আসে না। আমরাও তেমন একটা ধরি না, কারণ সবাই ভয় পায়। তো এদিকে ছোট আপু আবার বাহিরে গিয়েছিল, আসার সময় হচ্ছে ফল নিয়ে এসেছিল, ওইগুলোই আমি গুছিয়ে রাখছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এখানে যে আমগুলো আমি বের করছি, আমার মনে হচ্ছে যে আমগুলো হচ্ছে সকালেই গাছ থেকে পেড়ে আনা হয়েছে, এরপরে বাজারে বিক্রি হচ্ছে। মানে একেবারে তাজা আর কষও ছিল, মানে কষই তো বলি এটা আমরা। তো যাই হোক, এদিকে আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একটুও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।